নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, ভগবান সারা জীবন ধরেই আমাদের কতভাবে জানান দিচ্ছেন, আমরা কতভাবে তাকে পরীক্ষায় বসাচ্ছি, আর সেই সব পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হচ্ছেন, কিন্তু তবু আমরা তা ভুলে যাই। কত যে পাচ্ছি তা মনে রাখি না। আমরা ঈশ্বরের কাছে কি চেয়ে বসি? ভগবান যদি আমাদের প্রত্যেক বাসনাটি সঙ্গে সঙ্গে পূরণ করতেন, তাহলে কি ব্যাপারটাই না হতো। আমরা সবাই চাই আমি রাজা হব, তা সবাই রাজা হলে কে কার কথা শুনবে? যে খুঁটি ধরে থাকে তার ভয় নেই, সে ভক্ত দুনিয়াকে গ্রাহ্য করে না, মৃত্যুকেও না। মৃত্যু ভয় জয় করাই অমৃতত্ব লাভ। অমর হওয়া, অমর হওয়া মানে এই নয় যে আমি মরব না। অমর হওয়া মানে আমি মৃত্যু ভয় জয় করেছি। আমরা কত দুশ্চিন্তা করি, কিন্তু চিন্তার কি আছে? তিনিই আমাদের সকলকে দেখছেন এবং দেখবেন। তিনি না দেখবেন তো দেখবেনটা কে? ভক্তরা একটা আলাদা জাত, তাদের ভাব সাধারণ লোকে বোঝে না। কবিরা উষাকালে সূর্যোদয় দেখে কত কি ভাবেন, কত কি লেখেন, কিন্তু সাধারণ মানুষ ভাবে সূর্য, তা আবার তাকে নিয়ে অত কি লেখার আছে, কিন্তু কবি বোঝেন কি আছে। সেই রকম ভক্ত দেখে ভগবান সর্বদা সঙ্গে সঙ্গে রয়েছেন। ভক্তের যত বিলাস তাঁরই সঙ্গে। সে তখন অপরের বিদ্রূপ ভৎসনা কোনো কিছুই গ্রাহ্য করে না। দুনিয়াটাকেই তখন সে গ্রাহ্যের মধ্যে আনে না। একজন বৈজ্ঞানিক আত্মা ব্যাপারটি বুঝতে পারছেন না অথবা স্বীকার করছেন না। তখন তাকে বললাম, আচ্ছা, আপনি যে গবেষণা ইত্যাদি করেন তা সেটি কি আপনার হাত পা করে, না অন্য কেউ বা অন্য কিছু? ভদ্রলোক তখন ব্যাপারটা বুঝলেন। শাস্ত্র বলছেন, একটা গাছের ছায়াকে যেমন কেউ গাছ বলে ভুল করে না, একজন মানুষ যেমন তার ছায়াটাকে নিজের শরীর বলে ভুল করে না, তেমনি দেহকেও আত্মা বা আমি বলে ভুল করা আমাদের উচিত নয়। ওই অজ্ঞানতা থাকলেই সর্ববিধ দুঃখ, জন্ম মৃত্যু চক্রের মধ্যে পিষ্ট হওয়া, ওইটি সব দুঃখের বীজ। ওই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় বীজটিকে জ্ঞানের আগুনে ভেজে ফেলা। তাহলে আর তা থেকে গাছ হবে না। আর তা না হলেই কোথা থেকে কার্নিশে আবার অশ্বত্থ গাছ গজাবে। ঠাকুর যেমন বলতেন না, পোড়ানো মাটির হাঁড়ি যদি গরুতে ভেঙে ফেলে, তাহলে কুমোর আর তাকে চাকে দিতে পারে না, কিন্তু তা যদি কাঁচা থাকে তাহলে আবার চাকে দেবে। নাম আর রূপের মায়ায় আমরা কেমন নিজেদের ভুলে আছি, চিনতে পারছি না নিজেদের। একবার রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহাপুরুষ মহারাজকে বললেন, তারকদা, আপনি এখন সিল্কের ধুতি পাঞ্জাবি পরে মঠটা ঘুরে আসতে পারবেন? মহাপুরুষ মহারাজ বললেন, হ্যাঁ পারবো, আমি পরমহংস সন্ন্যাসী, আমার আবার কি। এই বলে সিল্কের ধুতি পাঞ্জাবি পরে তিনি বেশ খানিকক্ষণ মঠ প্রাঙ্গণে ঘুরে এলেন। কেউ তার দিকে ফিরেও তাকালো না। ভাবলো কে না কে। ফিরে এলে রাখাল মহারাজ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তারকদা, কেউ আপনাকে চিনতে পারলো? মহাপুরুষ মহারাজ বললেন, চেনা তো দূরের কথা, কেউ তাকায়নি পর্যন্ত। এই হলো নাম রূপের মায়া। চেনাই যায় না, অথচ ব্যক্তি একই। আমার দেহটিকে যখন আমি মনে করছি, ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি মনে করছি, এক বা একাধিক উপাধি দিয়ে সীমিত করছি, তখন বাস্তবিকই আমি অল্প। তখন আমি বৈচিত্র্য দেখছি, অন্যের সঙ্গে নানাভাবে তুলনা করে কখনো সুখী কখনো দুঃখী সাজাচ্ছি। কিন্তু যখন আমি সকলের মধ্যে নিজেকে দেখি, তখনই ছোট আমি বৃহত্তম আমিতে পরিণত হয়। তখন আমি আপ্তকাম, আত্মরতি, সরাট। তখন আর আমার কোনো কিছু পাওয়ার থাকে না। ধর্ম মানুষকেই বৃহত্তম মানুষে রূপান্তরিত হতে শেখায়। এটি এক বিরাট চ্যালেঞ্জ। যখন আমি আমার কাঁচা আমি নিয়ে ঘোরাফেরা করি, তখন শুধু বৈচিত্র্যই দেখি, কিন্তু যখন পাকা আমিতে প্রতিষ্ঠিত, তখন এক দেখি।
এই ওয়াননেস, ইউনিটি অফ এক্সিস্টেন্স, একত্ব বা সত্তার ঐক্য হলো বেদান্তের মূল কথা। তখন একের আনন্দে আমার আনন্দ, একের দুঃখে আমার দুঃখ। শ্রীরামকৃষ্ণের ঠিক এমনটি হতো। দেখো বাপু, এই বুঝেছি, জপ বলো তপ বলো, সার হলো ভালোবাসা, তার ওপর ভালোবাসা। এই ভালোবাসা যদি না এলো তো সব বৃথা। একবার একটু রূপদর্শন হলো কি পাশের ঘর থেকে একটু কাশির আওয়াজ পেলাম, ওগুলি খুব বেশি কিছু নয়, আসল হলো তাকে ভালোবাসা। এই ভালোবাসা যদি হলো তো ব্যাস, সব হয়ে গেল। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।